হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ফুল অ্যান্ড ফাইনাল বার্থডে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাই ছিল আমার মেয়ের বার্থডের দিন, যেটা 24শে ডিসেম্বর। তো এই দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছি ওর বার্থডে ড্রেসটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে টপ অ্যান্ড গারারা ইয়া সারারা তোমরা যেটাই বলো, এবং তার সাথে ওড়না। তো যেটা আমরা পিকচারে দেখেছিলাম সেম টু সেম বানিয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম ওর জন্য ফুলের গাজরা যেটা হয় মাথাতে দেয় সেটা নেওয়ার জন্য, এবং কেকটা আনার জন্য, এবং ও একটু ঘুরতে পারবে সেই জন্য। তোকে বললাম মাম্মু একটু ঘুরে দেখাও। তো এখানে ঘুরে দেখাচ্ছেও তোমাদেরকে। আর একটু ঘোরা, একটু ঘোরা, একটু ঘোরা। সো এই ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ বলো। ভালো লাগলে একটা লাইক করো। কেটে নিচ্ছি। ঠিক আছে। কোনটা নেবে? এটা নেবে না এটা নেবে? ওইটা না, এটা হ্যাঁ দোকান চলো, বাড়ি চলো। মাথায় দিতে বলবো না? সো আমরা চলে গিয়েছিলাম ফুলের দোকানে, ওখান থেকে গাজর নিয়ে নিলাম। প্রথম একটা দোকানে গিয়েছিলাম, সে দামটা অনেক অনেক হাই বলছিল। তো তার পাশের দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য ফুল। তারপরে কিছু আমাদের আরও কাজ ছিল মার্কেটে, তো সেখান থেকে করে আমরা বাড়ি ফেরার পথে কেকটা নিয়ে আসবো। এটা আগে থেকে অর্ডার করা ছিল, কেননা 1 থেকে 1.5 কেজি ওজনের কেকটা এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। ছোটো কেকটা অর্ডার দিতে হয় মিনিমাম 12 আওয়ার্স আগে। তো আমরা একদিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম ছোটো, যে আমরা তো মানুষ অল্প হিসেবে 3 জনই, কেননা আমার ছেলে তো খুবই ছোটো, ও তো খেতে পারবে না বেশি। তো এখানে আমরা আসার সময় কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি। শুধু এই দিনটাই আমার জন্য স্পেশাল, বা আমার মেয়ের জন্য স্পেশাল, বা আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল নয়। এটা আমাদের সমস্ত ফ্যামিলির জন্যই স্পেশাল অ্যাকচুয়ালি। এই দিনটাতে আমাদের পরিবারে সবার বড় আমি যেহেতু, সেই জন্য আমার মেয়েই আমাদের ফ্যামিলিতে সবার প্রথম, আমার বাবা মায়ের নাতনি। এবং আমারও এই দিনে নূতনভাবে জন্ম হয়েছিল। তার আগে যতদিন আমার মেয়ে হুমায়রা এই দুনিয়াতে আসেনি, তার আগে আমি একজনের মেয়ে ছিলাম, তারপর একজনের বউ হলাম। এই দিনে আবার আমার নূতনভাবে জন্ম হয়েছে, এবং আমার হাজব্যান্ডেরও, কেননা আমাদের দুজনেরই ফার্স্ট চাইল্ড আমার মেয়ে হুমায়রা। তো তোমরা যারাই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ওর জন্য অবশ্যই দোয়া করবে। ও যেন বড় হয়ে ভালো মানুষ এবং একজন সৎ মানুষ হয়। তো এটাই তোমাদের কাছে চাওয়া। আমি জানি না এই ভিডিওটা তোমরা কজন কোথা থেকে বা কে দেখবে, আমার জানা নেই, কেননা এখনও আমার এই চ্যানেলটা খুবই ছোটো, নতুনভাবেই আমি শুরু করেছি। তো এই চ্যানেলটিতে কজন দেখবে ভিডিওটি আমার জানা নেই, কিন্তু যারাই দেখবে প্লিজ ওর জন্য দোয়া করবে।
আর একটা জিনিস হলো, আমাদের বাড়িতে কোনো ওকেশান হলে বিরিয়ানিটা সবথেকে বেশি পছন্দ করে। আমরা সবাই অ্যাকচুয়ালি পছন্দ করি বিরিয়ানিটা। তো এখানে শর্টের মধ্যে আমার মেয়েকে জিজ্ঞাসা করা হলো তুমি কি খেতে চাও, তো ও তো তেমন ওর কোনো চয়েস নেই, তো ও বিরিয়ানির নামটা করাতেই আমরা বিরিয়ানিটাই করলাম। সো এখানে মিট রান্না করে নিয়েছি, তোমাদের সঙ্গে আমি ফুল রেসিপিটা শেয়ার করিনি, রেসিপিটা শেয়ার করলে অনেক বড় হবে। যদি তোমরা দেখতে চাও আমি কি স্টাইলে বিরিয়ানি রান্না করি, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে নেক্সট টাইম আমি যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং যে রাইসটা কিনে নিয়ে এসেছিলাম, দাওয়াত ওয়ার্ল্ড লংগেস্ট বিরিয়ানি বাসমতি রাইস, ওই রাইসটা দিয়ে এই দিন বিরিয়ানিটা রান্না করেছিলাম, খুবই সুন্দর। তোমরা যারা ওই রাইসটা এখনও ট্রাই করোনি তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যেখানে আমরা কাজ করছি সেখানে আমার মেয়ে থাকবে না বা আমার ছেলে থাকবে না সেটা তো হতেই পারে না, তো ওরা দুজনেই আছে। আমার ছেলে ও আছে, কিন্তু আমার মেয়ে, আমি যখন বেরেস্তা অ্যাড করছিলাম ও বারবার বলছিল আমাকে দাও, আমি একটু অ্যাড করব, তো ওর হাতেও দেওয়া হলো, ও একটু অ্যাড করে নিচ্ছে। এবং এখানে জানো তো, যখন খোয়া ক্ষীর কিনতে যাই ওরা জিজ্ঞাসা করে যে কি করবে, তো যখন আমরা বলি যে খোয়া ক্ষীর বিরিয়ানিতে অ্যাড করা হবে, এরা দেখে বা শুনে খুবই অবাক হয় যে খোয়া ক্ষীর কি বিরিয়ানিতে অ্যাড করে। এই দিকে তো ওরা এখানকার বিরিয়ানিতে অ্যাড হয় না, এরা বলে যে আমরা যেটা শিরখুরমা হয় এইসব জিনিসে অ্যাড করি, তোমরা বিরিয়ানিতেও অ্যাড করো। তো এগুলো অ্যাকচুয়ালি কালচার ডিফারেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেভাবে, শুধু যেটা লেয়ারিং করা সেটাই শেয়ার করলাম। পুরো রেসিপি চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করতে ভুলো না। दोस्तों अभी अभी ये जला दिया, देखो ऐसे कपड़ा डाल के क्लोज कर देने का, देखिए फिर ऊपर में ऐसा एक भारी चीज रख देने का, तो ये बराबर से ये हो जाएगा। 5 मिनट ऐसा जोर में ये कर लेना है, तो नीचे जितना पानी दूध वगैरह है सब कुक हो जाएगा, उसका भाप में बिरयानी बन जाएगा। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, এবং দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটা টেম্পটিং লাগছে, এবং রাইসগুলো খুবই সুন্দর, সেই জন্য বিরিয়ানিটা খেতে আরও বেশি সুন্দর হয়েছিল। সো এখানে আমি শসা, পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছিলাম সালাদ হিসেবে, গাজরটা নিতে ভুলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ছিল। সো এখানে দেখতে পাচ্ছ, এবং এই বিরিয়ানিটি খেতে খুবই টেস্টি হয়েছিল। সো এখানে আমার হাজব্যান্ড তোমাদেরকে দেখাচ্ছে যে মিটটা কতটা কি হয়েছে, আমি বললাম যে একটু দেখিয়ে দাও, এতটাই গরম যে হাত দিয়ে ধরা যাচ্ছে না।
তো বন্ধুরা আমরা খুবই এই বিরিয়ানিটা করে মানে খুবই আনন্দিত হয়েছিলাম, খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। তোমরাও সব মতামতটা জানাতে পারো আর অবশ্যই একবার ট্রাই করতে পারো। খুবই মানে লাজিজ হয়েছিল, এর টেস্টটা খুবই দুর্দান্ত ছিল। যাই হোক কিছু বলবো না আর বেশি, ভিডিও এন্ডিংয়ে চলে এসেছে। সবাই বেশি বেশি করে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কেউ ভুলবে না। আর কমেন্ট করতে অতি অবশ্যই কেউ যেন ভুলো না।